আজকে কথা রাখা হয়েছে যে আপনারা একটু উচ্চ দেশের কথাবার্তা বলবেন, পালা যেহেতু গুরু ভক্ত, তো সেই দিকে যাব। একটা সাধারণ মানুষ আর তরিকতের মানুষ দুইটা দেশের মানুষ হয়ে যায়। সাধারণ মানুষের চলাফেরা আর তরিকত জগতের মানুষের চলাফেরাটা একটু ভিন্ন। আমার মা একটা কথা বলে, গুরু গোসাই যদি কখনো বাড়িতে আসে বাবা, কখনোই তাকে খালি হাতে খালি মুখে বাড়ি থেকে বিদায় কইরো না, তাহলে সংসারে কোরক পড়ে যায়। রান্না করা খাবার যদি নাও থাকে, দয়াল চলে যাবে, সময় দিচ্ছে না, অন্তত মা বোনেরা চাল রাখে, যেখানে সেখান থেকে 5টা কাঁচা চাল, 1 গ্লাস পানি অন্তত পীরের কাছে দিও, সেইটুকু যেন সে মুখে দিয়ে বিদায় হয়। এইগুলি হচ্ছে তরিকতের মানুষের নিয়ম। গুরু গোসাই বাড়িতে এসেছে, আর কিছুই নাই, কিছুই যদি নাও দিতে পারো, অন্তত তোমার বাড়ি থেকে একটা ইটার দলা হইলেও, মাটির দলা হইলেও তাকে দিও, কিন্তু খালি হাতে দিও না। গুরু যে কে তা তুমি জানো না। রাস্তাঘাট মাঠ যেখানেই দয়ালের সাথে দেখা হোক না কেন, 5টি টাকাও যদি পকেটে থাকে, তাও তুমি তোমার পীরের চরণে দিয়ে একটু ভক্তি কইরো। 5 টাকা নাই, 500 টাকা নাই, একটা ফুল থাকলে ওইটা তোমার পীরের চরণে দিয়ে একটু ভক্তি কইরো। ফুল নাই, ফল দিও, ফলও নাই, 1 ঘটি জল দিও, জলও নাই, তাতে কি হয়েছে? তোমার 2টি নয়নের জল তো আছে, তুমি অন্তত তোমার 2 ফোঁটা নয়নের জল দিয়া হইলেও তোমার মুর্শিদের চরণে একখানা প্রেম ভক্তি দিও, কিন্তু তবু কিছু দিও। তাই বাবা, তরিকতের মানুষ ঘর থেকে যখন বের হয়, দেখবেন যে একটু নাকটাও টিপাটিপি করে বের হয়, আমি দেখছি। হ্যাঁ, এরা বাতাস সঙ্গে। আমি যদি কই বাবা এরকম করেন কে, কই বুঝবি না কে দিন, নাকের 2 ফুরা ফকিরান্তির গুড়া। হ্যাঁ, তাহলে তরিকতের মানুষের চলা ফেরা, বলা কওয়া, শুয়া, সকল কিছুতেই একটা নিয়ম নীতির মধ্যে চলে। আর যারা আম মানুষ, তরিকতের মানুষ না, ওদের জন্য কোনো হিসাব নিকাশ নাই। তাই আমি যেহেতু তরিকতের মানুষ, আপনারা এটা পালাটা গুরু ভক্ত, এই পালা শুরু করতে গেলেও একটা নিয়ম লাগে। কারণ ওই যে আগে বলছি যে আদবতা যার মধ্যে নাই, ইবাদত করতে করতে সে যত বড় উচ্চ জগতেই যাক না কেন, তার ইবাদতটা দয়ালের চরণে কবুল হইতে নাও পারে, ওর মধ্যে তো আদবই নাই। তাই যেহেতু এখন থেকে ফকির আবুল সরকার সাহেব সারাটি রাত্র সে আমার গুরু হয়ে গান করবে, সে কিন্তু সাজা গুরু না, সে কিন্তু অরিজিনাল গুরু। অনেক শিল্পীকে আছে বলে যে আমি তো আসলে সাজা গুরু, অভিনয় করতেছি, আসলেই আজকে কিন্তু সে সাজা গুরু না, অরিজিনালি গুরু। তার অনেক ভক্ত মুরিদান আছে, তার বাড়িতেও সাধুর সঙ্গ হয়, সাধুর মেলা হয়, সে অরিজিনালি একজন পীর সাহেব। তো কাজেই পালাটি শুরু করব, যেহেতু সে গুরু পাঠে গান করবে আর আমার গুরুজন ব্যক্তি, তাই তাকে আমি ওই সম্মান শ্রদ্ধার চোখে দেখি। বাহ্যিক জগতের কিছু নজরানা গুরুর চরণে রেখে তাকে গুরু মেনে, গুরু ধ্যানে আমার দয়ালকে যেখানে রেখেছি সেই রূপে সেই ধ্যানে আমি সম্মান রেখে পালাটি শুরু করব, আপনাদের সকলকে সম্মান রেখে। Oh
পয়সা দিয়ে তো বাজান গুরু দক্ষিণা হয় না, নজরানা হয় না। তারপরেও একটা উপমা আমি শুধু রাখলাম। বর্তমান যেই জামানা চলে আসছে, ঘুর কলির জামানা, কলির যুগ না, খালি ঘুর কলির যুগ। বর্তমান একটি কথা আমরা প্রচলিত ভেসে বেড়াচ্ছে যে মুরিদ পড়ার দরকার নাই। কেন দরকার নাই? যে বাবা মার থেকে বড় পীর সাবার কেউ নাই। আমগো যাগো বাবা মা আছে বাইচে থাকতে পীর সাব ধরার কোনো দরকার নাই। এই কথাটাই জানি একটু বেশি হচ্ছে। যারা ইয়াং জেনারেশন ওরা দেখবেন যে এই পীর মুর্শিদ এটা একেবারেই বিশ্বাস করতে চাচ্ছে না। কি কথাটা সত্য কিনা? আগের দিনে মুরব্বীরা একটু বেশি পীর মুর্শিদ ধরতেন, এখনকার এই যুগে ছেলে মেয়েরা পীর মুর্শিদ ধরতে চাচ্ছে না। কারণ বাবা মার থেকে পীর সাবার বড় কিছু নাই। বাপ মা বেঁচে থাকলে আর পীর ধরার দরকার নাই। এটা কিছু কিছু জায়গার মধ্যে ওই জাতিরা একটু বেশি বেশি প্রচার করতেছে। তা আমার যদিও পালাটা গুরু ভক্ত বলতে পারেন যে তাহলে তুমি এখানে কথা রাখলা, এজন্যই এখানে কথাটা রাখলাম যে আমাদের সমাজের মধ্যে যেন যে প্রজন্ম আমাদের সামনে তারা যেন আহলে বায়াতটার প্রতি গুরুত্ব যে আছে, নামাজ রোজা হজ যাকাত যেমনি আমাদেরকে আল্লাহর হুকুমে পালন করতে হবে, আহলে বায়াতটাও যে আল্লাহর হুকুমে পালন করতে হবে, এটার হাদিস অনুসারে কুরআন অনুসারে এটাও তেমনি প্রয়োজন। এই কথাটাও আপনি একটু আমাদের মাঝে বলবেন। নামাজের বা যেরকম গুরুত্ব, মানে আর যাই হোক গাদা নামাজটা বাদ দিস না। ছোট আছে না একদল বের হইছে না, আর যাই হয়ে যাক নামাজটা বাদ দিস না। কিন্তু ওরা এইটা বলে না, এই নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি আহলে বায়াতটাও কিন্তু গ্রহণ করতে হবে, মুসলমান হইতে হবে। এই কথাটা কিন্তু ওরা বলে না। তা আমার গুরুর কাছে কি বলবো, আপনি তো সকল কিছুই জানেন। আমাদের যে নামাজ রোজার পাশাপাশি বায়াতের গুরুত্ব কতটুকু, এইটুকু বলে দিলে ভালো হয়। বাজান না তো একটু কথাটা মনে হয় বেশি হইতেছে। যারা মা বোনের আছেন আমি একটু আপনাকে লেগেও কথা রাখতেছি, সামনে আইতেছে কথা অনেক অনেক ভালো, আপনারা আপনাদের জন্য কথা রাখতেছি। আবার আমি বলি যে এই যে মা বাবা বেঁচে থাকতে যে বায়াতের দরকার নাই এরা কইতেছে, আমার বয়স হবো 70-80, তারপরে কোন দিন আমার বাবা মা মারা যাবে, এই 70-80 যখন আমার ঘরের বয়স হবে ওই সময় কি ঘরের মধ্যে মাল সামানা থাকবো না? যেই ঘরে মাল নাই সামানা নাই ওই ঘরের তো তেমন একটা যত্ন আদি নাই, তাহলে তখন ওই ভাঙ্গা ঘর দিয়ে কি হইব? হ্যাঁ, মাল সামানা যেই ঘরে থাকে ওই ঘরটাকে বেশি বেশি যত্ন করা প্রয়োজন। তাহলে কবে কোন দিন আমার বাবা মা হারা হব, কবে কোন দিন সেই বায়াত পড়বো, একটু ভেজাল আছে না? তাহলে তাই গুরু যে না আমাদের বায়াত পড়তেই হবে মা বাবা থাকলেও, এরকম একটা দলিল যদি আজকে আমাদের মাঝে রাখতেন। আবার কিছু কিছু স্বামী বের হইছে, স্বামী পীর সাহেব বাড়ি যাইব, ভাবি ডাক দিয়া কয় কি গো তুমি দেখি খালি পীর সাহেব বাড়ি যাও, আমার ঘরে নিয়ে যেতে পারো না? আমি আমার বাচ্চা সহ একটু যাই, পীর সাহেব বাড়ি মেলা হয়, গুরু কথা হয়, একটু শুনতাম। কয় কথা কইও না, আমি গেছি এইটাই বেশি, তাই মানুষে কত কথা কয়। তা তুমি মুরিদ পড়ছো, আমার তাহলে মুরিদ পড়ার দরকার নাই। কয় কইও না, স্বামীর থেকে বড় পীর সাহেব আর বউর জন্য কিচ্ছু নাই, এরকম কয় না? আমি তোমার বড় পীর সাহেব। আব্বা আব্বা হেই লাগে আব্বা, শালা শালা কেমন কথা কয় দেখছেন? বাস্তব কথা। স্বামী কোনদিন আব্বা লাগে? মানে ওর একটু ভেজাল বাচ্ছে যে আমরা তো পীর সাহেব গো, আব্বা কই বাবা কই,
দরদি কই বাজান কই এডি কইলে একটু মোহাব্বত লাগে। তে যে স্বামীরা যে কওয়া শুরু করছে যে আমি তোর বড় পিসাব, তে কোনো বউরা তো আব্বা কইয়া ডাকতেছে না, আব্বা বাবা বাজান, তাহলে একটু ভেজাল আছে। আসলেই যে নারীদেরও বায়াত পড়তে হবে, নারীদেরও সাধনার প্রয়োজন আছে, নারীদেরও নিজেদেরকে রক্ষা করতে হবে। এই বিষয়গুলি নিয়ে যদি আজকে গুরু কিছু কথা আমাদের মাঝে রাখে, এখন দাঁড়াইয়া বলবে, আপনারা সেই অনুমতি পাইয়া যাবেন। দয়া করে কথা বলবেন না, মন দিয়ে গান শুনবেন। সুন্দর কথা। হ্যাঁ, বলছে একটু উচ্চ মার্গে কথা বলার জন্য। আসলেই যে ভক্ত হয়ে যায়, ভক্তের আর কোনো চাওয়া পাওয়া থাকে না। শিষ্য সেবক বালক ভক্ত, যে ভক্ত হয়ে যায় সেখানে থাকে বিরহ বিচ্ছেদ বেদনা। তা আমি বলবো ভক্ত হওয়া যায় কিসে গুরু, এখান থেকে পালাতে শুরু করি। কারণ সারা রাত্র তার বিরহ বিচ্ছেদ দিয়ে কাটানো সম্ভব না। আমাদের সকলের কিছু বোঝার দরকার আছে। আসলেই গুরু কি দিলে ভক্ত হওয়া যায়, আমি খাঁটি ভক্ত হইতে পারবো কিসে, সে বিষয়টা কি? আমি আমার নিজেকে একটু রক্ষা করতে চাই, আমি আমার নিজেকে একটু ধরে রাখতে চাই, আমি আমাকেই একটু চিনতে চাই, আমাকে একটু জানতে চাই, আমি আমাকেই একটু দেখতে চাই। বলতে পারে তুমি আবার এতগুলা প্রশ্ন করলে, আসলে প্রশ্ন না, একটু আলাপ আলোচনা করতে চাচ্ছি আপনার সাথে। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া তো আর এই জগতে আমার কেহ নাই, কেহ নাই। তো একটা গান রাখি, তারপরে পাই
শত বললে ভক্তি দিব শত শত পুরাণ বুঝায়া দাও বিসমিল্লাহ মানে কত দয়া বুঝায়া দাও বিসমিল্লাহ পুরাণ বুঝায়া দাও বিসমিল্লাহ মানে কত দয়া বুঝায়া দাও বিসমিল্লাহ মানে কত পুরাণ বুঝায়া দাও বিসমিল্লাহ মানে কত না জানিয়া এই বিসমিল্লাহর আমি হারাইলাম এই কুলার সেই কুল দয়া ভজন সাধন কিছুই হইল না আমার দয়াল ভজন সাধন কিছুই হলো না আমার দয়াল ভজন সাধন কিছুই হলো না আমি না বুঝিয়া বিসমিল্লাহর মূল হারাইলাম এই কুলার সেই কুল দয়া ভজন সাধন কিছুই হইল না আমার দয়াল ভজন সাধন কিছুই হলো না আমার ভজন সাধন কিছুই হলো না সরকার সুনীল কই প্রার্থনা করি বুঝাও গুরু কৃপা করি সুনীল কই প্রার্থনা করি বুঝাও গুরু কৃপা করি বিসমিল্লাহে মারাম আছে বাবা গো দয়াল বিসমিল্লাহে মারাম আছে বাবা পুরাণ বুঝায়া দাও বিসমিল্লাহ মানে কত দয়া বুঝায়া দাও বিসমিল্লাহ মানে কত পুরাণ বুঝায়া দাও বিসমিল্লাহ মানে কত দয়া বুঝায়া দাও বিসমিল্লাহ মানে কত পুরাণ বুঝায়া দাও যেই বিসমিল্লাহর হয় না ওজন পৃথিবী করে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান বলিলাম খুলিলাম দয়াল আমি সব কাজের বেলায় বিসমিল্লাহ বলেই যাই আজকে একটু কথাটা বেশি হচ্ছে সাউন্ড যতটুকু আছে এভাবে থাক আর হাতাহাতি করেন না হাতাইলেই নষ্ট হইব হাত দিন না বিসমিল্লাহ বলে আমি সব কাজেই যাই তারপরেও আমি খুনি মামলার আসামি হই যেই বিসমিল্লাহর হয় না ওজন পৃথিবী করে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম এই বিসমিল্লাহতে আছে কি ধন যা পৃথিবীর চাইতে ওজন এই বিসমিল্লাহ কোথায় গোপন তাই আমারে বলো আমার জানিতে মনে বাসনা গুরু তুমি আমাকে নৈরাশ করিবা এই ওজনালা বিসমিল্লাহ কোথায় ছিল কে আনি আবার কারে দিল এখন এই ওজনালা বিসমিল্লাহ কোথায় গোপন তাই আমারে বলো চলে না বিসমিল্লাহ ছাড়া এই বিসমিল্লাহর মহাজন কারা কারা বললেও ভক্তি দেব শত শত আমি না বুঝিয়া এই বিসমিল্লাহর মূল হারাইলাম এই কুল আর সেই কুল আমার ভজন সাধন কিছুই হলো না তো টাঙ্গাইলের আমার বাজান সুনীল কয় প্রার্থনা করি আমারে বুঝাও গুরু কৃপা করি এই বিসমিল্লাতে হরফ আছে কত তার মধ্যে জাত কয়টা সেফাতি কয়টা কথাগুলো রাখলাম যেখানে কথাটা রেখেছিলাম যে গুরু আমি সব কাজের বেলায় বিসমিল্লাহ বলে যাই তারপরেও আমি খুনি মামলার আসামি কি রকম আমি বিয়ে করছি আমার বিয়ের বয়স হলো 6 মাস বাবা আপনি কি হইছে এখানে যান আপনি ইশারা দিলে আমার ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে তো আমার হইলেই তো হলো আমার বিয়ের বয়স হলো 6 মাস রাস্তা দিয়ে হাইটা যাই পাড়া প্রতিবেশী চাচা আমাকে ডাক দিয়া জিজ্ঞেস করে গেদা সেই দিন তোর বাপের বিয়ে করাইলাম সেই ঘরের পোলা তুই আজকে দেখি তুই রাস্তা দিয়ে হাইটা যাস তোর পায়ে পায়ে বাড়ি খায় চাপাটা ভেঙে গেছে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে বিষয়টা কি
আমি আমার চাচারে কইলাম, চাচা পাড়া প্রতিবেশীরা আমাকে বলতেছে যে আমার চেহারাটা কালো হয়ে যাইতেছে, মলিন হয়ে যাইতেছে, আমি খাইতে পারি না, আমারে নাকি বলে কালা জ্বরে ধরছে। আবার আমার মা চাচিরা কয়ে বেড়াইতেছে যে আমার যে বিয়ে করাইছে 6 মাস আগে ওই বউয়ের রাইসের সাথে আমার রাশি মিলে নাই। কয় আমার মাই কইতেছে আমার বউ বলে বাঘ রাইসা বউ, আমার পোলাডারে খাইয়া শেষ করে দিল। আছে না এরকম? তা আমার দশা গুরু হইল এইটা। গুরুর কাছে আমি আসছি। আমার চাচা বলে, ভাতিজা রে তোরে তো কালা জ্বরে ধরে নাই, তোরে ধরছে হইল কালির জ্বরে। আমাদের তরিকতের মানুষের কথাবার্তা একটু অন্যরকম। আপনার ভিন্ন দেশের মানুষ হইলে এই দেশের কথা বুঝতে একটু সমস্যা হবে। এই দেশের কথা, এই দেশের ভাষা আম জগতের মানুষ কখনো বুঝতে পারে না। বাবা আমি তো ওই ঘাটেও বিসমিল্লাহ কইয়াই যাই। বিসমিল্লাহ যদি বরকতময় হয় তাহলে আমার বরকতটা কই? আমি তো খুনি মামলার আসামি হয়ে যাচ্ছি। আমি তো খুনি মামলার আসামি হয়ে যাচ্ছি। আমি নিজেকে কিভাবে রক্ষা করব? আবার আপনি দাঁড়াইয়া বলতেও পারেন যে বাইশার বিলে গেলে যেহেতু কাটা দেয় তাহলে মাছ মারাটাই বাদ দে। আমি কিন্তু আগেই বলছি যে এটা কিন্তু ঘুরকলির জগৎ, মানে আগাগোড়া আগেই মাইরা যাইতেছি। দাঁড়াইয়া যদি করার সময়টা না পাই, আমারে কিন্তু আবার মাছের যাইবার লেগে না কইরেন না। কথা বোঝা যায়? আমি মাছের জামু, মাছ আমি মারতে চাই, স্নান করতে চাই, গোসল করতে চাই, ইচ্ছা মতো সাঁতার কাটতে চাই, কিন্তু আমার কাপড় যেন না ভিজে। যদি কোনোদিন ভিজে তাহলে ওই দিন যেন একটা ফকির আবুল এই জগতে আসে, আসার কারণে যেন ভিজে, আসে। এই পর্যন্ত এই কথা রাখলাম, একটু কথাগুলো প্রথম মঞ্চে আগায় রাখলাম, কারণ দাঁড়াইব কতক্ষণ না কতক্ষণ লাগবে, যদি আবার আরজি জানাইবার সময় না পাই আগে যাওয়ার লেগে না করে না আমি নামবো জলে, সাঁতারও কাটিব, অঙ্গেতে না লাগাবো জল। কোন দিন কবে কখন কিভাবে গেলে আমি অটলই থাকবো, কিন্তু আমার ক্ষতি হবে না। পীর সাহেবের কাছে গেলে আবার কেউ কয় গাদা শুক্রবারে যাইও না, আল্লাহর বার, শনিবারে যান যাইব না, বাপের বার, রবিবারে যান যাইব না, মায়ের বার, সোমবারে যান যাইব না, নবীর বার, নবী আসছে পৃথিবীতে, মঙ্গলবারে যান যাইব না, বউর বার, বুধবারে যান যাইব না, নিজের বার, বৃহস্পতিবার হলো যার যার গুরুবার। আমি কোন দিন যামো আমার একটু হিসাবটা একটু মিলাই টিলাই দিয়েন, হিসাব নিকাশ একটু আছে আজকে। কিছু কিছু জায়গায় পালা দিলে গুরুর কাছে পালাটা জুত লাগে না, নারী পুরুষ পালা দিলে এদের জন্য একটু ভালো হয়। কিন্তু আমি বলি আমরা যারা বুড়া হয়ে গেছি তারা তো গেছি, কিন্তু যারা এই জগতে গায়ে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার কবি যদি তাই বলে থাকে, যুবক মানুষের জন্য এই গুরু শিষ্য পালাটা বেশি বেশি করে শোনা দরকার। হারাইলেও পাওয়া যায়, হারাইলে যদি পাওয়া যায় ওটা কেমনে পাওয়া যায় দয়াল আজকে বুঝাইব। তুমি
ভাইয়ের